সহজ.কমের উপর বিরক্ত রেলওয়ে। চুক্তি অনুযায়ী কোনো জিনিসই তারা সঠিক সময়ে দিতে পারেননি বলে অভিযোগ রেলমন্ত্রীর। এমনকি কালোবাজারিতে যুক্ত প্রতিষ্ঠানটির একাধিক কর্মচারী। এতে রেলের নাম খারাপ হচ্ছে। কয়েকবার সতর্ক করেও কাজ না হওয়ায় উত্তরণের পথ খুঁজছে রেল কর্তৃপক্ষ। ডিবিসি নিউজকে এসব কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। যদিও সহজ.কম বলছে চুক্তি অনুযায়ী রেলকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। ১.৫ দশক ট্রেনের টিকিট ব্যবস্থাপনা দায়িত্বে থাকা সিএনএসএর থেকে ২০২২ সালের ১৫ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় সহজ.কম। ৫ বছরের চুক্তি হয় রেলওয়ের সাথে। টিকিটিংয়ের পাশাপাশি সিস্টেমের ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই, ইনস্টল, কমিশন, অপারেট ও মেইনটেনেন্সের কাজ পায় সহজ.কম। তবে শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে সহজ.কম ও রেলওয়ে। এর মধ্যে টিকিট কালোবাজারি নিয়ে আলোচনা বেশি। সহজের একাধিক কর্মচারী গ্রেপ্তারে বিব্রত রেল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সহজকে আমরা কয়েকবার ডেকে তাদেরকে আমরা সাবধান করেছি। তাদের লোকজন টিকিট কালোবাজারির সাথে জড়িত এবং এটা প্রমাণিত সত্য। রেলমন্ত্রী ডিবিসি নিউজকে জানান, চুক্তি শুরু থেকে সহজের টালবাহানায় বিরক্ত তারা। সময় অনুযায়ী মিলছে না কোনো জিনিস। সহজের সাথে আমাদের যে চুক্তি ছিল, আমাদের যে যে জিনিস প্রোভাইড করার কথা ছিল সেগুলো তারা টাইমলি কোনোটাই করা নাই। যেমন আমাদের ভেন্ডিং মেশিন তাদের দেওয়ার কথা ছিল, অল্প কয়েকটা দিয়ে তারা দেয় নেই। চুক্তির মেয়াদ আরও ৩ বছর থাকায় সহজ.কমকে নিয়ে জটিলতায় পড়েছে রেল। এটা আমরা অল্টারনেটিভ একটা ব্যবস্থা নিতে পারি। এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেই। তবে সিদ্ধান্ত নিলেও ইনশাল্লাহ বাধা কিছু থাকবে না। যদিও সহজ.কমের তৎকালীন এক কর্মকর্তার দাবি, চুক্তি অনুযায়ী রেলকে বুঝিয়ে দেওয়া হয়েছে সব। আমি যতটুকু জানি যে ওনাদের চুক্তি অনুযায়ী সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, মোটামুটি ধরেন আমি যদি বলি 90% কভার করা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।